শুভ সকাল বন্ধুরা, আমি সুলেখা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, তোমরা দেখতে থেকো আমার ব্লগটা। আশা করি অন্য দিনের থেকে তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। আমি চেষ্টা করব যাতে অন্য দিনের থেকে তোমাদের আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগে। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমরা সবাই আমার পাশে থেকো। আর তোমাদের সবাইকে নিয়ে আমি আমার আজকের দিনের পথ চলা শুরু করলাম। তো এখন সকাল সকাল চলে এসেছি। এই যে জানালার পর্দা, ঘরের পর্দা, এগুলোকে কাচবো বলে আজকে, কারণ কালকে আমাদের এখানে শেতলা পুজো আছে। তো সেই উপলক্ষে ঘর পরিষ্কার করছি। তো সকালে তো শাশুড়ি মা দোকানে চলে গিয়েছেন। তো এখন আমি এই পুরানো বাড়ির যত ঘরের দরজা, জানলা, বিছানার চাদর যা কিছু রয়েছে সবই কাচার জন্য আমি তুলে নিচ্ছিলাম। আর এদিকে তো অনেক দিন হয়ে গেছে এই লাউ গাছটা বসিয়েছিলাম। আমি এটার মধ্যে ঠিক গুলিয়ে ফেলি, জানেন তো, লাউ গাছ আর কুমড়ো গাছের মধ্যে আমি নাম কিছুতেই মনে করে রাখতে পারি না। তো একটু গাছে জল দিয়ে দিচ্ছিলাম, নাহলে গাছটা শুকিয়ে যাবে। কারণ বড় হলে তো সেই সবাইকে দিতে হয়, আমরাও খাই। আমাদের বাড়িতে সবাই খুব খেতে ভালোবাসে। ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কালকে কিছু লোকজন আসবে। তো প্রচুর ঝুলও হয়েছিল, সেগুলো একটু ঝেড়ে টেড়ে নিচ্ছি। একটু এইগুলো অগোছালো হয়ে গেছিলো, সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম আর কি। তো মুছে মাছে নিচ্ছিলাম রোজকারের মতন। আজকের কাজটা একটু বেশিই আছে আর কি। তো তোমরাও সারাদিন কি কি করছো অবশ্যই আমার সাথে শেয়ার করো, কমেন্ট করে অবশ্যই জানো। আর আমাদের ঘরে এখনও তালপাতার পাখা রয়েছে, কারণ যখনই লোডশেডিং হয়ে যায় তখনই আমাদের কাজে লাগে। আর জানলা খুলে দেখছিলাম এই সুন্দর ফুলটি ফুটে রয়েছে। হয় না, কিছু কিছু জিনিস দূর থেকে দেখতেই সুন্দর লাগে, তাকে তুললে মনটা ঠিক খারাপ হয়ে যায়। আর আমারও সেই সেমই অবস্থা। আমি গাছে ফুল দেখতে বেশি পছন্দ করি, তুলতে বেশি পছন্দ করি না। দেখলেও না কেমন একটা মায়া লাগে। আর এদিকে তো ঠাম্মা ভোর 5টার সময় উঠে ঠাকুরের জন্য ফুল সব কিছু উনি রেডি করে রাখেন, যেহেতু ওটাই ওনার কাজ সারাদিনের। আর এদিকে আমার বরের অফিসের খাবার দাবার, জল সব কিছু গুছিয়ে দিচ্ছি, কারণ ও এবারে বেরিয়ে যাবে অফিসে আর কি। তো সেগুলো তো গুছিয়ে দিতেই হয়। তো এখানে ওর বোতলের মধ্যে আমি একটু জল ভরে দিচ্ছিলাম, যাতে এই বোতলটাতে না জলটা বেশ একটু ঠান্ডাই থাকে, অসুবিধে খুব একটা হয় না। আর এই যে এতক্ষণ পরে আমি আমার এই ছোট্ট ঘরটায় ঢুকলাম। ঘরটাকে আমি খুব মনের মতো করে সাজিয়েছি, আগে এরকম ছিল না। তো ঘরটা খুলে নিচ্ছি। এই যে জায়গাটা ফাঁকা দেখছো না, এই জায়গাটায় দুদিন পরে একটা বাড়ি হয়ে যাবে। তো হয়ে গেলে আমি জানি না, এখনই তো গরমের সময় এতটাই কষ্ট হয়, আর এই জায়গায় যদি বাড়ি হয়ে যায় তাহলে এই যে হাওয়া বাতাস যেগুলো আমরা পেতে থাকি আর কি, তো সেটা আর পাবো না। তো খুব কষ্ট হবে। ওই কথা ভেবে আমি এখনই খুব টেনশানে পড়ে গেছি যে কি হবে। কিছু কিছু জায়গা ফাঁকা থাকলে সত্যি খুব আরাম লাগে। আর আস্তে আস্তে তো সারা জীবন তো আর জায়গা এরকম পড়ে থাকবে না, ঘর বাড়ি তো হবেই। তো এখন হাওয়া খেয়ে নিচ্ছি, পরে আর হবে কি না বলতে পারবো না। তো এখন এদিকে আমি আমার ঘরটা খুলে ভালো মতো ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। কালকে এই বিছানার চাদরটাও চেঞ্জ করব ভেবেছিলাম, আজকেই চেঞ্জ করব। তারপর ভাবলাম যে কালকে তো কোনো কাজ নেই, যেহেতু শেতলা পুজোয় তোমরা সবাই জানো বাড়িতে জল ঢালা ভাত করা হয়। তো সেটাই তো কালকে খাওয়া হবে, সকালে রান্নাবান্নাটা নেই। তো ওটা খেয়েই তোমাদের দাদাভাই অফিস চলে যাবে, যেহেতু গরম গরম কোনো খাবারই করতে নেই। তো সেই জন্য আজকে ভাবলাম যে না থাক, আজকে আর পাল্টাবো না, কালকে কোনো কাজ নেই। তো কালকে বিছানার চাদর চেঞ্জ করব। এমনি সব আজকে সব কাজ এগিয়ে আমি রাখবো।
এই ঝাড়াঝুড়ি মোছামুছি সব কিছু আজকেই আমি করে রাখছি, কালকে আর করবো না, যেহেতু কালকে লোকজন আসবে ওদের সাথেই তো টাইমটা দিতে হবে আর কি। তো আজকে এদিকের কাজ টাজগুলো যা আছে সব আমি এগিয়ে রাখছি, আর চাদরটা আমি কালকেই চেঞ্জ করব বলে ভেবেছি। আর এই হেলমেটটা ওখানে থেকে থেকে এত পরিমাণে ওর ভিতরে নোংরা জমে গেছিলো, তো সেটাকে একটু বাইরে থেকে ঝেড়ে নিয়ে এলাম। আর এদিকে একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম, সব কিছুই মোছামুছি করব আজকে, একটু সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছিলাম। প্রায় দিনই করি, প্রায় দিন বলাটাই ভুল, রোজ দিনই যেগুলো কাজ থাকে আর কি সেগুলোকে একা হাতেই সব কিছু সম্পূর্ণ করি। তো আর যেটা নিয়ে আমার মেন কাজ, সেটাকে পরিষ্কার করবো না সেটা তো হতেই পারে না। তো এটাতেও একটু এদিক সেদিক করা হয়, তো তাই রাস্তা দিয়ে গাড়ি যায়, এবার ধুলো উড়ে উড়ে এসে এগুলোতে প্রচুর পরিমাণে ভর্তি হয়, তো ওটাকেও একটু পরিষ্কার করে নিলাম। আর এগুলো তো ডেলি ডেলি পরিষ্কার করার পরেও এত নোংরা কোথা থেকে পড়ে, তো সেগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছিলাম, আর না হলে তো অপরিষ্কার থেকে যাবে, বাজে লাগবে দেখতে। তো এই ছোট্ট ঘরটাকে আমি আমার মতন করে সাজিয়েছি। এদিকে স্নান করব বলে শ্যাম্পু কিনে নিয়ে এসেছিলাম, তো অলরেডি আমার এদিকে ঘর পুরো মোছা ঝাড়া গোছানো সব কিছুই কমপ্লিট করে ফেলেছি আমি। আর এদিকে শ্যাম্পু নিয়ে এসেছিলাম, তো মাথায় শ্যাম্পু করেছি। 4-5 দিন একটু প্রবলেমের মধ্যে ছিলাম বলে আমি ঠাকুর দিতে পারছিলাম না, তো আজকে আমি অ্যাট লাস্ট আমি স্নান করে মাথায় শ্যাম্পু করে রেডি হয়ে গেছিলাম। আর এদিকে ঠাকুরকেও খেতে দিয়ে দিচ্ছিলাম, কারণ 2-4 দিন শাশুড়ি মাই দিচ্ছিলেন, আজ থেকে এবার আমি আবার শুরু করলাম আমার ডিউটিটা। তো এখানে ঠাকুরের খেতে তো দিয়ে দিচ্ছিলাম আমি, প্রদীপটা জ্বালবো বলে একটু তেল ঢেলে নিচ্ছিলাম, তো প্রদীপটাও জ্বালবো এখন। আর এই সলতেগুলো আমার ভীষণ ভালো লাগে, কারণ এইগুলোতে না কালি পড়ে না। আর একটা অন্যরকম সলতে হয় যেটা মোটা টাইপের, পাকানো পাকানো থাকে না, ওটাতে এত কালি পড়ে, একবার প্রদীপ জ্বালালেই মনে হয় পুরো প্রদীপটাই কালো হয়ে গেছে আমার, সেই জন্য ওটা আমি পছন্দ করি না। তো আমি নিয়ে এলে এই পাকানো পাকানো প্রদীপটাই আমি, মানে সলতেটাই আমি নিয়ে আসি আর কি। তো তারপরে এদিকে ধূপ টুপ জ্বালিয়ে ঠাকুরকে দেওয়া হয়ে গেছিলো, আর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি ছাদে নিয়ে যাচ্ছি এখন মেলতে। তো এগুলো ছাদে মেলে দেবো। আর এখন তো গরম, বলার মতন কিছু নেই, যে পরিমাণে রোদ দেবে আশা করছি আধ ঘন্টার ভিতরে সব জামা কাপড়গুলো শুকিয়ে যায়, এর বেশি রাখলে জামা কাপড়ের হাল প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়, বিশেষ করে সাদা রঙটা তা পুরো নষ্ট হয়ে যায়। তো সে কারণেও বেশিক্ষণ রাখি না আর কি। এই যে শাড়িটা দেখছেন, এই শাড়িটা প্রায় আমার 2-3 বছরের শাড়ি, এটাকে আমি আবার খুঁজে খুঁজে বের করেছি, কারণ গরমে যত শাড়ি বের করেছিলাম মানে কোনোটাই পরতে পারছি না নতুন শাড়ি, কারণ নতুন শাড়ি গরমের সময় পরতে একটু প্রবলেম হয়, সেটা সবারই হয়, আর আমারও প্রচুর পরিমাণে হয়। আর সকালে সব কাজকর্ম সেরে রান্না বান্না, ঘর গোছানো, ঝুল ঝাড়া সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন আমি এদিকে চলে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। যেগুলো শুকিয়ে গেছিলো ওগুলো আমি তুলে নিচ্ছি, আর যেগুলো আমি ভিজিয়েছিলাম সেগুলো কেচিয়ে ভালো করে ধুয়ে আবার ফের রোদের মধ্যে ভালো করে মেলে দিচ্ছি। আধ ঘন্টা পর এসে আবার আমাকে তুলে নিতে হবে। আর এদিকে রাত্রিবেলা, কালকে তো পুজো তোমাদের বললাম, আর রাত্রিবেলায় একটু ডালের বড়া করব। এদিকে ডালটা অনেক দিন ধরেই ছিল, এটাকে একটু রোদে দিলাম, একটু পোকা পোকা মতো ধরে গেছিলো, তো এটাকে তো আর ফেলে দেবো না, তো একটু রোদে দিচ্ছিলাম যাতে পোকাটা চলে যায়, একটু নাড়িয়ে চাড়িয়ে খুলে দিচ্ছিলাম রাত্রিবেলা বড়া করব বলে। আর এদিকটায় এসছিলাম একটু বাগানে, ছাদের ওপরেই আমার একটা ছোট্ট মতো বাগান রয়েছে, যেখানে আমি লেবু, আমার পছন্দের কিছু ফুল, এগুলো আর কি লাগানো আছে। 2 ধরনের লেবু গাছ লাগানো আছে, তো বেশ লেবুগুলো ধরেছে দারুণ। এটা বেশ, যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়বে তখন এই লেবু দিয়ে ভাত খেতে প্রচুর ভালো লাগবে। আর এখানে খুব সুন্দর একটা জবা হয়েছে, হলুদ জবা, তো আমার তো খুব ভালো লাগে। তারপরে ভাবলাম যে না থাক, তুলব না, তুলতেই গিয়েছিলাম, ছেড়ে দিলাম, গাছেই সুন্দর লাগছে দেখতে। আর এদিকে স্নান টান সব কিছু কমপ্লিট করে নিয়ে ঘরের একটু ছাদে চলে এসেছিলাম, চুলটা শ্যাম্পু করে নিয়েছিলাম, তো চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছি, যেহেতু আমার লম্বা লম্বা বড় বড় চুল, তো
তো ঘরে যদি বসে থাকি পাখার তলায়, তো তাতেও আমার মাথার চুল ঠিকঠাক শুকনো হয় না, যার কারণে আমি রোদে এসেও, মানে এত গরমের মাঝেও আমি রোদে এসে মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম। কারণ নিচে আমার ঠিক হয় না ঘরের মধ্যে, যেহেতু রোদটা পায় না তো। আর এত বড় বড় চুলে আমার মাথা ব্যথা করে, যদি না ঠিকঠাক চুলটা শুকনো করতে পারি তো সারা দিন মাথা ব্যথা করে। আর তোমরা যদি আমার এই সুন্দর চুলের রহস্য জানতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি বলবো তোমাদেরকে আমার এই সুন্দর চুলের রহস্য। তো এখানে আমি চুলটা আঁচড়ে নিয়ে একটু সিল্কিন শাইন ইউজ করে নিলাম, কারণ এটা ইউজ করার পর আমার চুলটা পুরো একদম সিল্কি হয়ে যায়। আর খুব সুন্দর লাগে, পুরো নর্মাল নর্মাল লাগে একদম। তো এদিকে স্নান টান করে চলে এসেছিলাম, এসে একটু সিঁদুর পরে নিলাম। সিঁদুর পরে নিয়ে এদিকে আমার একটা জিনিস আছে, আমার দেওর আমায় গিফট করেছিল, সেটাকে আমি চার্জে লাগাবো বলে চার্জারটা খুঁজছিলাম। অবশেষে আমি খুঁজে পেয়েছি। এই যে চার্জারটা বের করে নিলাম। এইবারে টানছি আর বেরোচ্ছে না বাবা, প্রচণ্ড পরিমাণে টাইট হয়ে গেছে, খুললাম আবার। এই যে বের করে নিলাম, এটাকে এবার আমি একটু চার্জে লাগিয়ে দেবো। কোনটাকে চার্জে লাগাবো চলো দেখাই। এই যে এখানে আমি, মানে প্রথমে এটাকে আমি লাগাতেই পারছিলাম না, তারপর অনেক চেষ্টার পর লাগাতে পারলাম অবশেষে। এবার কি চার্জে লাগাবো সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে সাদা মতো ইয়েটা দেখছো, এটা একটা লাইট ল্যাম্প টাইপের। এটা রাত্রিবেলা আর কি জলে, চার্জে দিলে একটু, এখন চার্জ ছিল না তো চার্জে লাগালাম। লাগানোর পরে দেখলাম খুব সুন্দরভাবে লাইট জ্বলছে। এটার একটা রহস্য আছে, এটাকে নাড়ালেই না বিভিন্ন ধরনের কালার হতে থাকে, এই আর কি। এই যে আবার লাইট বন্ধ হয়ে, তো সারাদিনের শেষে আমি আমার এইভাবে দিনটা কাটালাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল দেখা হবে তোমাদের সাথে আমার নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।